আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে আমি কি মাছ নিয়েছি দেখেন। এই মাছটাকে মনে হয় ফালসা মাছ, কিন্তু এটা ফালসা মাছ না, এটা টাটকিনি মাছ বলে। অনেক মাছ ছিল, আমরা খেয়ে ফেলছি, বাকি এই কয়টাই ছিল। এটা দিয়ে আমি ফুলকপি রান্না করব। তো মাছটা একটু তেলের উপর ভাজি করে নিচ্ছি। ভাজি করা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নেব। ফুলকপি টাটকিনি মাছ রান্না করতে চলে আসলাম। পেঁয়াজ কাঁচা ঝাল তেলের উপর একটু ভাজি করে নিচ্ছি। মাছটা আগে তেলের উপর ভাজি করে নিলাম। মরিচের গুঁড়া, জিরার ফাঁকি, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিলাম, ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি একটার বেশি ফুলকপি নিয়েছি, প্রায় 1.5টা ফুলকপি হয়ে গেছে। আমার মশলাটা কষে গেছে, দিয়ে দিলাম ফুলকপিগুলো। এখন আমি ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নেব। শীতের সবজি অনেক খেয়েছি, ফুলকপিও অনেকবার খেয়েছি, ভালোই লাগে এখন নতুন নতুন সবজিগুলো খেতে। ফুলকপিটা এখন কষুক, একটু ঢেকে দিলাম, ঢাকনাটা উঠালাম, একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। ভিতরে তেমন পানি নেই, পুড়ে যাবে। তো ঝোল রান্না করব, যার জন্য পানি একটু বেশি দিলাম। এখন উপরে আমি মাছগুলো দিয়ে দিব। টাটকিনি মাছ, একদম ফালসা মাছের মতো। যদি আপনারা না বলেন এটা টাটকিনি মাছ, তাহলে কোনো লোকই বুঝবে না। আমার বড় ছেলেকে ফালসা মাছ বইলে খাওয়াচ্ছি। মাছগুলো উঠাচ্ছি। সবগুলো মাছই আমার দেওয়া হলো। এখন আমি এটাকে ঢেকে দিব, আর খুলব না ঢাকনা। একবার শুধু নাড়াচাড়া করে দিব, হতে থাকুক ফুল স্পিডে। এখন গ্যাসটাও দিয়ে দিলাম। মাছটা একটু হালকাভাবে উল্টাইয়ে দিচ্ছি। নরম মাছ ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে। আবারও ঢেকে দেবো, একটু লবণটা চেক করে নিই। লবণও ঠিক মতো হয়েছে, সিদ্ধ হয়েছে, আর একটু সময় থাকুক। এবার আমি ধনিয়া পাতা, 2টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। ধনিয়া পাতা কাঁচা ঝাল দিয়ে দিলাম, আবার একটু ঢেকে দিচ্ছি। সবজিটা আমার হয়ে গেছে, একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। নতুন বন্ধু যারা পরিবারে আসবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জন্য ভালোবাসা থাকলো সব সময়ের জন্য। ভালোবাসা অবিরাম। হয়ে গেছে আমার ফুলকপি আর টাটকিনি মাছ রান্না করা। একটু ঝাঁকি দিলাম, কতটুকু ঝোল আছে দেখে নিলাম, কতটুকু ঝোল লাগবে। চুলাটাও অফ করে দিলাম। বন্ধুরা, অবশেষে আমি টাটকিনি মাছ আর ফুলকপির ঝোল করলাম। মাশাআল্লাহ, খেতে খুবই সুন্দর লাগবে। যারা এই টাটকিনি মাছ খান না, তারাও খাবেন, খুবই ভালো লাগে।
সবাই ভালো থাকেন বন্ধুরা। খুদা হাফেজ।